ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তিনটা এমন আমল রয়েছে যেই তিনটা আমলের মাধ্যমে বান্দা আমি আল্লাহর সাথে ব্যবসা করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ যখন ব্যবসা করে ওই ব্যবসার মধ্যে দুইটা দিক থাকে, হয়তো লাভ হয় না হয় লস হয়, লাভ হয় না হয় লস হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এমন তিনটা আমল রয়েছে যে তিনটা আমলের মাধ্যমে বান্দা আমি আল্লাহর সাথে ব্যবসা করে ওই ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। এক নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস-সালাত। দুই নাম্বার হলো যারা নামাজ কায়েম করে। তিন নাম্বার হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে। এই তিনটা আমল যে বান্দা করবে, আল্লাহ বলেন এই তিনটা আমল ইয়ারজুনা তিজারা, বান্দা আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি এই তিনটা আমলের মাধ্যমে, লা তাবুর, যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। শুধু লাভ আর লাভ। এক নম্বরে কোরআন তেলাওয়াত, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে গোপনে এবং প্রকাশ্যে দান করা। আল্লাহ বলেন এই তিনটা আমল করলে বান্দা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে। এই ব্যবসার লাভ কিন্তু এখন দেখবেন না, যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই লাভের হিসাবগুলো আপনার সামনে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা কি দিব? সূরা ফাতির 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, ও বান্দা আমি আল্লাহ তোমাকে তোমার প্রতিদান পরিপূর্ণ দিব। শুধু তাই নয়, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, যা পাবে তার চাইতেও আরো বেশি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে বান্দা এই তিনটা আমল করবে, এই তিনটা আমল করার মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করবে, আর এমন ব্যবসা যে ব্যবসাতে কোনো লস নাই। বলুন তো এই তিনটার মধ্যে এক নম্বর কি? এক নম্বর কি? কোরআন তেলাওয়াত। এক নম্বর কি? ঘুমিয়ে আছেন? এক নম্বর কোরআন তেলাওয়াত। দুই নম্বর, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। চাই সে 10 তলার হোক অথবা গাছতলার হোক, বড়লোক হোক অথবা গরিব হোক, যে আল্লাহর কালাম তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবেন। ইবনে মাজাহ 218 নম্বর হাদিসের বর্ণনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ছিলেন, উনি মক্কার প্রশাসকের দায়িত্ব দিয়েছেন রাফি ইবনে আব্দুল হারিসকে। রাফি ইবনে আব্দুল হারিস আবার মক্কার ছোট ছোট গ্রামগুলোর জন্য প্রশাসক হিসাবে নিযুক্ত করেছেন হযরতে ইবনে আবজাকে। ইবনে আবজা ছিল একজন গোলাম। ইবনে মাজাহ 218 নম্বর হাদিসের মধ্যে রাফি ইবনে আব্দুল হারিস বলেন, লাকিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফান ওয়া কানা উমরু ইস্তামারাহু আলা মক্কাহ। হযরত রাফি ইবনে আব্দুল হারিস বলেন, ওমর যখন আমাকে মক্কার প্রশাসক হিসেবে নিযুক্ত করেছেন তখন আমার সাথে উসফান নামক জায়গার মধ্যে ওমরের সাথে সাক্ষাৎ হলো। ওমর আমাকে ডাক দিয়ে বলল, মান ইস্তামারাহু মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। ও রাফি, মক্কার ছোট ছোট গ্রামগুলোর জন্য তুমি কাকে প্রশাসক হিসাবে নিযুক্ত করেছো? রাফি ইবনে আব্দুল হারিস বলেন, ইস্তাখলাফতা আলাইহিম ইবনে আবজা, আমি ইবনে আবজাকে প্রশাসক হিসাবে নিযুক্ত করেছি। হযরত ওমর বলেন, ওমান ইবনে আবজা, ইবনে আবজা আবার কে?
ইবনে আবজা আবার কে? হযরত ওমর তাকে চেনে না। রাফি বলে ফাস্তাখলাফতা আলাইহিম মাওলা ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা। রাফি বলে ইবনে আবজা হলো আমাদের আজাদকৃত গোলাম। হযরত ওমর ডাক দিয়ে বলে ফাস্তাখলাফতা আলাইহিম মাওলা। ও রাফি, মক্কার মধ্যে কি এমন কোনো মানুষ নাই, এমন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি নাই, এমন কোনো অভিজ্ঞ মানুষ নাই, এমন কোনো স্বাধীন মানুষ নাই যে তোমরা একজন গোলামকে প্রশাসকের দায়িত্ব দিতে হবে? এত বড় একটা দায়িত্ব একজন গোলামকে তোমরা বানিয়ে দিয়েছো, কারণটা কি? হযরত রাফি বলে তিনটি কারণে আমি তাকে মক্কার প্রশাসক হিসেবে নিযুক্ত করেছি। এক নাম্বার, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা। হযরত রাফি বলে এক নাম্বার হলো এই গোলামটা আল্লাহর কালাম ভালো তেলাওয়াত করতে জানতো। দুই নম্বরে ওয়ালিমুম বিল ফারাইজ, ইলমে ফারাইজ সম্পর্কে অভিজ্ঞ ছিল। তিন নম্বরে ওয়াকাদিন, ভালো বিচার করতে জানতো। এই তিনটা কারণে আমি রাফি ইবনে আবজাকে মক্কার ছোট ছোট গ্রামগুলোর জন্য প্রশাসক হিসেবে নিযুক্ত করে দিয়েছি। হযরত ওমর বলে আসল কথা হলো আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। হযরত ওমর বলে ও রাফি শোনো, আসল কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি যে ব্যক্তি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর কালাম শিক্ষা অর্জন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদউ বিহি আখরিন, যে আল্লাহর কালামের বিরোধিতা করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করে ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে যেই ব্যক্তি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নবীজি বলে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিব, চাই সে 10 তলার হোক অথবা গাছতলার হোক। দেখেন না, জন্য বাংলাদেশের মধ্যে প্রতি বছর হাফেজে কোরআন 1 নম্বরে থাকে, অথবা 2 নম্বরে থাকে, অথবা 3 নম্বরে থাকে। কিন্তু বাংলাদেশ থেকে হাফেজে কোরআন প্রতি বছর সারা বিশ্বের মধ্যে সিরিয়াল থাকে। আর দেখা যায় এমন এমন ছেলে নাম্বার 1 হয় যাদের বাড়িঘর থাক দূরের কথা, যাদেরকে কেউ চিনে না, বাড়িঘর অবস্থান ভালো নয়। কিছুদিন আগে যে হাফেজ সালেহ আহমদ তাকরিম বিশ্বের মধ্যে 1 নম্বর হয়েছিল, বলেন তো তার বাড়ি কোথায়, বাড়িঘরে কি অবস্থা? সেই টাঙ্গাইলে নদীর পাড়ের মধ্যে একটা টিনের ঘরের ছেলে, অথচ তার নাম পুরো দুনিয়া এখন চিনে, তাকে পুরো দুনিয়া এখন চিনে। কিন্তু তার অবস্থা কেমন? অথচ কত কোটিপতি শিল্পীপতি আছে, কোটিপতি শিল্পপতি আছে যাদেরকে আমরা চিনি না, যাদের নামও আমরা শুনি নাই। কিন্তু আল্লাহর কালামের কারণে আল্লাহ তার মর্যাদা সম্মান এত বেশি বাড়িয়েছেন, পুরা দুনিয়া এখন এদেরকে চিনে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিক্ষা করার দরকার আছে নাই? 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে নবীজি বলেন প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ বান্দার আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেক লিখে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলে লা কুলু আলিফ লাম মিম। নবীজি বলে আমি তো বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। নবীজি বলে বরং লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, আলিফ একটি অক্ষর। তাহলে বোঝা যায় কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টি নেক লিখে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব রয়েছে, এমন কোন রিসালা আছে
এমন কোন বই আছে যে বইয়ের প্রতিটি অক্ষর অক্ষরে 10টা করে নেক আল্লাহ লিখে দিবে? না না, একটা মাত্র কিতাব রয়েছে যেটার নাম হলো আল কোরআন। এই কোরআনের একটা অক্ষর বান্দা যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টি নেক লিখে দিবে। 4 নম্বরে নবীজি বলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিখায় সে হলো শ্রেষ্ঠ। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কালাম শিখে এবং অন্যকে শিখায় ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা তো আজকে মনে করতেছি যার টাকা পয়সা আছে, হ্যাঁ, সমাজের মধ্যে যার টাকা পয়সা আছে, বংশমর্যাদা ভালো আছে, যার নেতা নেতা একটা ভাব আছে, সে হলো সম্মানিত, ঠিক না? সে হলো দামি। কিন্তু না, নবীজি বলো দুনিয়ার মানুষ শুনো, আসমানের নিচে জমিনের উপরে যেই ব্যক্তি আল্লাহর কালাম শিখে এবং অন্যকে শিখায় ওই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, নবীজি বলছে এটাই সত্য, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমাদের সন্তানগুলো যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানগুলোকে এই কোরআন শিক্ষা করা তৌফিক দান করুন, আমিন। 5 নাম্বার, কোরআন যে ব্যক্তি পড়বে তেলাওয়াত করবে তার দৃষ্টান্ত হলো সুস্বাদু গ্রামযুক্ত কমলা লেবুর মতো। বুখারী শরীফের 5727 নম্বর হাদিসের বর্ণনা। খুব সুন্দর একটা হাদিস, খেয়াল করে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল মুমিনিনা আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল মুতরুজ্জা। নবীজি বলেন যেই মুমিন যার ভিতরে ঈমান রয়েছে এবং তেলাওয়াত করে, যার ভিতরে ঈমান রয়েছে এবং তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দৃষ্টান্ত হলো গ্রানযুক্ত সুস্বাদু কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ। উত্তরুজ্জা এই ফলটা আমাদের দেশে না, এটা সৌদি আরবে আছে। নবীজি বলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ঈমানদার হবে তার দৃষ্টান্ত হলো সুস্বাদু গ্রানযুক্ত কমলা লেবুর মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার স্বাদ বড় চমৎকার, গ্রান বড় চমৎকার। আল্লাযীনা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরি। নবীজি বলে যেই ব্যক্তির ভিতরে ঈমান রয়েছে এবং তেলাওয়াত করে না, যার ভিতরে ঈমান আছে কিন্তু তেলাওয়াত নাই, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলুন, যার কোনো গ্রান নাই কিন্তু স্বাদ বড় মিষ্টি। খেজুর মিষ্টি দিতে, খেজুর কি মিষ্টি না তিতা? হ্যাঁ, নবীজি বলে যেই ব্যক্তি ঈমানদার, ঈমানের কারণে স্বাদটা বড় মিষ্টি, তেলাওয়াত না করার কারণে তার কোনো ঘ্রাণ নাই। তাহলে প্রথম 1 নাম্বার হলো ওই মুমিন যার ভিতরে ঈমান রয়েছে, তেলাওয়াত আছে, নবীজি বলে তার বড় স্বাদ রয়েছে, আবার তেলাওয়াতের কারণে ঘ্রাণও আছে। আর ঈমানদার কিন্তু তেলাওয়াত নাই, নবীজি বলে ঈমানের কারণে স্বাদ আছে, তেলাওয়াত না করার কারণে কোনো ঘ্রাণ নাই। ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন। নবীজি বলে 3 নাম্বার হলো মুনাফিক, যে মুনাফিক তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কামাসালির রাইহা, তার দৃষ্টান্ত হলো গোলাপ ফুলের মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, গোলাপ ফুলের গ্রাম বড় চমৎকার কিন্তু স্বাদ বড় তিতা। নবীজি বলে ওই মুনাফিক, যে মুনাফিক আল্লাহর কালাম তেলাওয়াত করে, ঈমান না থাকার কারণে কোনো স্বাদ নাই, কিন্তু তেলাওয়াত করার কারণে ওই মুনাফিকেরও একটা ঘ্রাণ রয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামরি কামাসালিল হানজালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার হলো এই মুনাফিক, যে মুনাফিক
ঈমানটা নাই, কিন্তু হেঁটে হেঁটে বলে বেড়ায় আমার ঈমান রয়েছে এবং তেলাওয়াতও নাই। নবীজি বলে এই ব্যক্তির কোনো স্বাদও নাই, ঘ্রাণও নাই, মাকাল ফলের মতো। নাউজুবিল্লাহ। দেখেন 4 ব্যক্তির কথা নবীজি এখানে বলেছে। 1 নম্বর ঈমানদার, তেলাওয়াত আছে। 2 নম্বর ঈমানদার, তেলাওয়াত নাই। 3 নম্বর মুনাফিক, তেলাওয়াত আছে। 4 নম্বর মুনাফিক, তেলাওয়াতও নাই। তো নবীজি বলে 4 জন ব্যক্তির মধ্যে 1 নম্বর যে, সে হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কারণ তার তেলাওয়াতও আছে, আবার ঈমানও আছে। ঈমানের কারণে স্বাদ বড় চমৎকার, তেলাওয়াতের কারণে ঘ্রাণটাও বড় চমৎকার। আবার ঈমানদার, ঈমানের কারণে স্বাদ আছে, কিন্তু তেলাওয়াত না করার কারণে কোনো ঘ্রাণ নাই। মুনাফিক, ভিতরে ঈমান নাই কিন্তু তেলাওয়াত করে, এই তেলাওয়াতের কারণে নবীজি বলে সে যে মুনাফিক হওয়ার কারণে কোনো স্বাদ নাই, তিতা, কিন্তু তেলাওয়াতের কারণে তারও একটা ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কালাম তেলাওয়াত করে তৌফিক দান করুন, আমিন। 6 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে যদি রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করেন, নবীজি বলে শোনো দুনিয়ার মানুষ, তুমি যদি তেলাওয়াত করার কারণে দুনিয়ার কোনো মানুষ নাও শুনে কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। হাদিসটা বড় চমৎকার একটা হাদিস, শুনে খুব ভালো লাগবে। মন দিয়ে শুনবেন যাতে করে আমল করতে পারেন। শুধু এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের হয়ে গেল, কোনো লাভ নাই। মন দিয়ে শুনবেন যাতে আমল করতে পারেন। হাদিসটি হলো মুসলিম শরীফের 796 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উসাইদ ইবনে হুযাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়া রাস্তা বলে, যেখানে ঘোড়া বাঁধে, ওখানে বসে বসে রাতের বেলা তেলাওয়াত করতেছে। পাশে ওনার সন্তান ইয়াহইয়া বসে বসে ঘুমিয়ে আছে। তো হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরা ফি মিরবাদি। হযরত উসাইদ ইবনে হুযাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ঘোড়া রাস্তা বলে বসে বসে রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম। ইজ জালাত ফারাসাহু, যখন আমি কোরআন তেলাওয়াত করি তখন আমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। ফাসাকাতা, আমি চুপ হয়ে গেলাম, ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেয়। সুম্মা জালাত তুখরা, আমি আবার তেলাওয়াত শুরু করে দিই, ঘোড়াটাও আবার লাফালাফি শুরু করে দেয়। ফাসাকাতা, আমি আবার চুপ হয়ে যায়, ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেয়। ফাকরা সুম্মা জালাত আইদান, আমি আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিই, আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। উনি বলেন ফাসাকাতা, আমি চুপ হয়ে গেলাম। খশিতু আন তাদা ইয়াহইয়া, পাশে আমার সন্তান ইয়াহইয়া শুয়ে আছে, না জানি ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে মেরে ফেলে, এই জন্য আমি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। কোরআন তেলাওয়াত বন্ধ করার পর ফাকামা ইলাইহা, আমি আমার ঘোড়ার কাছে আসলাম। ফাইজা ফাকরাসি মিসলু জিল্লা, ঘোড়ার কাছে এসে আমি আমার মাথার উপরে তাকিয়ে দেখলাম, ছাদের উপরে তাকিয়ে দেখলাম এক খণ্ড মেঘমালা দেখা যায়। ফিহা আমসালিস সুরুর, ওই মেঘ খণ্ডের ভিতরে একটা আলোর ফোয়ারা দেখা যায়, একটা বাতি দেখা যায়। হাত্তা আরাজাত ফিল জাওয়ে, ওই বাতিটা আস্তে আস্তে উপরের দিকে চলে যায়। হাত্তা মারাহা, ওই আলোটা এক পর্যায়ে চোখের আড়াল হয়ে যায়। ফালাম্মা গাদাতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আগো আল্লাহর নবী, গত রাত আমি যখন গভীর রজনীতে উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করি, আল্লাহর কালাম তেলাওয়াত করার পর আমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। আমি তখন ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিই, আবার আমার ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেয়। আমি যখন আবার তেলাওয়াত করি আমার ঘোড়াটাও আবার লাফালাফি শুরু করে দেয়। আমি তেলাওয়াত বন্ধ করে দিই, ঘোড়াটাও বন্ধ করে দেয়। আমি তেলাওয়াত করে নিয়ে ঘোড়াটাও লাফালাফি শুরু করে দেয়। ভয়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, না জানি ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়াকে মেরে ফেলে, এই জন্য আমি ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। ও আল্লাহর নবী, আমি ঘোড়ার কাছে আসলাম, আয়েশা মাথার উপরে তাকিয়ে দেখলাম এক খণ্ড মেঘমালা দেখা যায়। ওই মেঘমালার ভিতরে একটা আলোর ফোয়ারা দেখা যায়, একটা লাইট দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইকরা ইবনে হুযাইল, ও ইবনে হুযাইল তুমি আরো কেন তেলাওয়াত করো না? তিনি বলে ওগো নবীজি করেছিলাম তো। নবীজি বলে ইকরা ইবনে হুযাইল তুমি যদি আরো তেলাওয়াত করতে। তিনি বলেন করেছিলাম তো। নবীজি বলে ইকরা ইবনে হুযাইল তুমি যদি আরো করতে। তিনি বলেন নবী গো করেছিলাম কিন্তু ভয় পেয়ে গিয়েছি, ভয় পেয়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। নবীজি বলে ও উসাইদ ইবনে হুযাইল শোনো, তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইক, তুমি কি মনে করেছো এটা সাধারণ একটা মেঘখণ্ড? তুমি কি মনে করেছো সাধারণ একটা লাইট? না না উসাইদ ইবনে হুযাইল শোনো, তুমি যখন রাতের বেলা আল্লাহর কালাম তেলাওয়াত করেছিলে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার মাথার উপরে এসে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলে ও উসাইদ ইবনে হুযাইল শোনো শোনো, শুধু তাই নয়, তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, তুমি যদি আল্লাহর কালাম তেলাওয়াত জারি রাখতে, সকালবেলা আমার সাহাবীরা যদি ফজরের নামাজ পড়ার জন্য আসতো তাহলে আমার সাহাবীরা স্বচক্ষে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পাইতো। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার মধ্যে রাতের বেলা হেফজুগাতের ছাত্ররা উঠে তেলাওয়াত করে, মনে করতেছেন দুনিয়ার কেউ শুনে না। না, আসলে ভুল ধারণা। দুনিয়ার মানুষ না শুনুক, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা শুনে। সুবহানাল্লাহ। এবং সুকিনা রহমত ওই ঘরের মধ্যে নাজিল হয়। সুবহানাল্লাহ। 7 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে দুই শহীদকে উহুদের ময়দানে যখন 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, তখন কাফনে কাপড় ছিল না বিদে 2 জন শহীদকে এক কাফনে করে কবর রেখেছেন। তো কবর রাখতে গিয়ে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আগে কাকে কবর রাখবো? নবীজি বলেন আগে যে কোরআন বেশি জানে তাকে রাখবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1343 নম্বর হাদিসের বর্ণনা, كان النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتل أحد في صوب واحد ثم يقول أيهم أكثر أخذا للقرآن فإذا أشير له إلى أحدهما قدمه في اللحد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলল ওগো আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম যে শাহাদাত বরণ করেছে এক একজন সাহাবীকে ভিন্ন ভিন্ন কাফনে করে দাফন করার মতো কাফনে কাপড় তো নাই, কি করব? নবীজি বললেন 2 জনকে এক কাফনে করে দাফন করে দাও। সাহাবায়ে কেরাম 2 শহীদকে এক কাফনে করে কবর রাখতে গিয়েছিলেন। ডাক দিয়ে বললেন ওগো নবীজি আগে কাকে কবর রাখবো? নবীজি বলেন আইয়ুহুম আকসারু আখাযান লিল কুরআন, যেই ব্যক্তি আল্লাহর কালাম বেশি জানে, যার ভিতরে আল্লাহর কালাম বেশি আছে, তাকে তোমরা আগে কবরের মধ্যে রাখো। সুবহানাল্লাহ। কবর রাখবে তখনও দেখেন কোরআনের কি মূল্য, যার ভিতরে কোরআন বেশি আছে তাকে আগে রাখো। 8 নাম্বার, নবীজি বলে যেই ব্যক্তি আল্লাহর কালাম শিক্ষা করবে তেলাওয়াত করবে ওই ব্যক্তি আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। দলিল ইবনে মাজার 215 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা বলল ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বাল ওগো আল্লাহর নবী তারা কারা যারা আল্লাহর পরিবারের সদস্য? সুবহানাল্লাহ। নবীজি বললেন হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসসা, কুরআন ওয়ালারাই হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহর পরিবারের সদস্য, খাসসা আল্লাহর ভিআইপি বান্দা। সুবহানাল্লাহ। যারা কোরআন শিক্ষা করবে তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবে। বলেন তো যারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবে তাদের আর কোনো ভয় আসেনি? তাদের আর কোনো চিন্তা আছে? না না, আল্লাহর পরিবারের সদস্য যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ তারা আল্লাহর লোক, আল্লাহর পরিবারের সদস্য। এজন্য নবীজি বলে ও দুনিয়ার মানুষ শোনো,
যত বেশি সম্ভব তত বেশি তুমি তেলাওয়াত করো, কারণ তেলাওয়াত করলে আল্লাহর বিএপি বান্দা হওয়া যায়। তেলাওয়াত করলে আল্লাহ ঘরের উপর রহমত বর্ষণ করে, তেলাওয়াত করলে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে, তেলাওয়াত করলে আল্লাহর বিএপি বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। 9 নম্বরে নবীজি বলে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত করেওয়ালা ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে। ও মিয়া বানাই কথা বলতেছি না, হাদিস সহকারে রেফারেন্স দিয়া কথা বলতেছি, সন্দেহ করে দেখে নেবেন, সমস্যা কি? নবীজি বলে 3 ব্যক্তি এমন আছে যে 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিসের বর্ণনা। আলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরাম আজিজ শাইবাতিল মুসলিম। 1 নম্বর দাড়ি পাকা মুরব্বিকে, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। ও মুরব্বিরা, যারা আজকে সমাজের মধ্যে বয়স্ক হয়ে গিয়েছে, দাড়ি সাদা হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, নবীজি বলে তাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। ও দুনিয়ার মানুষ, ও এলাকার যুবকেরা, ও এলাকার ছোট মাসুম বাচ্চারা শোনো, মুরব্বীদেরকে সম্মান করবা মানে আল্লাহকে সম্মান করবা। 2 নম্বরে হামিলুল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বরে ওয়াইকিরাম আজিজ সুলতানিল মুকসিদ, ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন তো এই 3 ব্যক্তির মধ্যে কোরআনওয়ালা আসরা নাই? আছে। 2 নাম্বার হলো কোরআনওয়ালা, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কিন্তু এমন কিছু নালায়েক কম বক্ত সমাজের মধ্যে রয়েছে, যেই লোকটা ইমামের সামনে সিগারেট খায় আসরা নাই, ওই দাঁড়িয়ে পাকা মুরব্বীর সামনে সিগারেট খায় আসরা নাই, বাম হাতে সিগারেট খায়, বাম হাতে চা খায়, ডান হাতে সিগারেট খায়, দোকানের মধ্যে বসে বসে এমন লোক আসরা নাই। তার পাশে দাঁড়িয়ে পাকা মুরব্বী বসে আছে। অনেক সময় ইমাম সাহেব চা খাইতে যায়, কিন্তু দেখা যায় সে বাম হাতে চা খায়, ডান হাতে সিগারেট খায়। আছে। অথচ নবীজি বলে, এই যে দাঁড়িয়ে পাকা মুরব্বীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কিন্তু এই কম বক্ত মুরব্বীকেও সম্মান করে না, ইমামকেও সম্মান করে না, কোরআনওয়ালাকেও সম্মান করে না। বুঝতে হবে তার মতন নালায়েক কম বক্ত আরেকটা থাকতে পারে না। 10 নাম্বার, আবার সময় একবারে কম, অনেকগুলো হাদিস এমন আছে, কয়েকটা বাদ দিয়ে 2-1টা বলি আর। 10 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো, পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো। আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিসের বর্ণনা। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরে ময়দানে আল্লাহ রাব্বুল আমিন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, ও হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে যেভাবে ধীরে স্থিরে কোরআন তেলাওয়াত করেছো, এখনো ওইভাবে ধীরে স্থিরে আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, যেই পর্যন্ত গিয়ে তোমার তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, ওই জায়গার মধ্যে তোমার চিরস্থায়ী আবাসস্থল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন হাফেজ করা শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে পড়তে পড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ে শেষ করবে, তার ওই ভবনটা হয়ে যাবে 6236 তলা বিশিষ্ট। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন কোরআনের 6236টা আয়াত তেলাওয়াত করবে, আর সেই জায়গার মধ্যে উঠবে এবং সেটা তার ওই জায়গার মধ্যে সে চিরস্থায়ী বসবাস করবে। আল্লাহ বলবে, যাও হাফেজে কোরআন, এটার মালিক তোমাকে বানিয়ে দিয়েছি, আজ থেকে তুমি এখানে বসবাস করবে। সুবহানাল্লাহ। অনেকে বলে কোরআনের আয়াত সংখ্যা হলো 6666, সময় নাই বেশি বলতেছি না, এটা প্রসিদ্ধ। বিশুদ্ধ হলো 6236।
কোরআন আয়াত সংখ্যা কত? 6236। বাড়িতে গুণে দেখবেন এটাই হবে। 11 নাম্বার, কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে, নবীজি বলে হাসরের ময়দানে তাকে সম্মানের মুকুট পরানো হবে, মা বাবাকে দামি 2 জোড়া পোশাক পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের 22950 নম্বর হাদিসের বর্ণনা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে হাফেজে কোরআনকে কোরআন গিয়ে বলবে, হাল তারিফুনি, আমাকে চেনো নাকি তুমি? এই হাফেজে কোরআন তুমি কি আমাকে চেনো? তখন হাফেজে কোরআন বলবে, মা আরিফুকা, না তোমাকে আমি চিনি না। সুবহানাল্লাহ। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আরে তুমি বুঝি আমাকে চিনো না? আমি হলাম তোমার দুনিয়ার সাথী কোরআন। সুবহানাল্লাহ। আনাল্লাযী ইয়াজবাতুকা ফি হাওয়াজির, অথবা আনাল্লাযী ইয়াজবাতুকা ফি হাওয়াজির, আমি হলাম ওই কোরআন যেই কোরআন তোমাকে দিনের বেলা পানাহার করতে দেই নাই, খাইতে দেই নাই, ওয়াসহারতু লাইলাতান, রাতের বেলা ঘুমাইতে দেই নাই, ইউতুল মুলকা বিয়ামিনিহি, এরপরে হাফেজ কোরআনের ডান হাতের মধ্যে জান্নাতের মালিকানা দেওয়া হবে, ওয়াল খুলদ বিশমালিহি, বাম হাতের মধ্যে জান্নাতে চিরস্থায়ী থাকার জন্য সেলফ পারমিশন দেওয়া হবে, ওয়ায়াদু আলা রাসিহি তাজুন ওয়াকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাফেজ কোরআনের মাথার মধ্যে সম্মানের মুকুট পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুসরাদাহু হুল্লাতাইন, শুধু তাই নয়, ওই হাফেজ কোরআনের মা বাবার শরীরের মধ্যে 2 জোড়া এমন দামি পোশাক পরানো হবে, লা ইউকাউইমু আহলুদ দুনিয়া, দুনিয়ার সমস্ত মানুষ চাইলে ওই পোশাকের মূল্য দিতে পারবে না। সুবহানাল্লাহ। হাফেজ কোরআনের মা বাবা যদি গরিব হয়, চিন্তা করবে, কিরে দুনিয়ার মধ্যে কত সম্ভ্রান্ত ব্যক্তি দেখেছি, কত শিল্পপতিকে দেখেছি, কত বড় বড় মানুষকে দেখেছি, কিন্তু আমরা এত গরিব ছিলাম, এত অসহায় ছিলাম। আজকে দেখা যায় এত মানুষকে বাদ দিয়ে আমাদেরকে এত দামি পোশাক কেন পরানো হয়েছে? আমরা কি এমন আমল করেছি? নবীজি বলে আল্লাহর পক্ষ থেকে তখন আওয়াজ আসবে, ইয়াখজি ওয়ালাদিকুমাল কুরআন, ও হাফেজে কোরআনের মা বাবা, তোমার সন্তানকে যে তুমি কোরআন শিক্ষা দিয়েছো, ওই কোরআন শিক্ষা দেওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে আজকে তোমাদেরকে এই পোশাকের মাধ্যমে পুরস্কৃত করলাম। সুবহানাল্লাহ। এমন পোশাক পরাবে যে পোশাকের মূল্য পুরো দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হলেও দিতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য হাফেজে কোরআন সন্তানকে বানানোর দরকার আছে না নাই? হ্যাঁ, আরেকটা কথা বলি, সময় কিন্তু শেষ, একটা হাদিস বলে দিই। যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনকে শিক্ষা করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআন শিখবে না, কোরআন তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এতক্ষণ যা বললাম, যদি একটা হাদিস মানেন, আমল করেন, সবগুলো সফল। একটা হাদিস কান দিয়ে শুনেন, খুব ভয়ঙ্কর হাদিস, আবার খুশির সংবাদ হাদিসটা। সহিহ ইবনে হিব্বানের 124 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন মুশাফফাহু, নবীজি বলে কিয়ামতের ময়দানে কোরআন এমন সুপারিশগার হবে যার সুপারিশ আল্লাহ রাব্বুল আমিন কবুল করবে। সুবহানাল্লাহ। মানজারাহু আমামা, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনকে সামনে রাখবে মানে কোরআন অনুযায়ী আমল করবে, নবীজি বলে কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমান জারাহু খালফা যহরিহি, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে মানে কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআন তেলাওয়াত করবে না, কাদাহু ইলান নার, নবীজি বলে কোরআন তাকে কিয়ামতের ময়দানে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? নবীজি বলে ও দুনিয়ার মানুষ,
শুধু তাই নয়, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরি জা আল কোরআন ইনদা রাসিহি। ও দুনিয়ার মানুষ, যদি কবরে আসতে হয় চারটা আমল নিয়ে তোমরা কবরের মধ্যে আসো। জা আল কোরআন ইনদা রাসিহি, দুনিয়ার মধ্যে নয়, শুধু দুনিয়ার মধ্যে নয়, যখন তুমি মৃত্যুবরণ করবে কবরের মধ্যে রাখা হবে তখন চারটা আমল তোমার সাথে যাবে, কোনো কিছুই যাবে না। এক নম্বরে জা আল কোরআন ইনদা রাসিহি, দুই নম্বরে ওয়াসসালাতু ইয়ামিনিহি, তিন নম্বরে ওয়াসিয়ামু আন শিমালিহি, চার নম্বরে ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি। চারটা আমল নিয়ে তোমরা কবরের মধ্যে আসো। এক নম্বরে জা আল কোরআন ইনদা রাসিহি, এক নম্বর হলো কোরআন। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন কোরআন তার মাথার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ ডান পাশে চলে আসবে। ওয়াসিয়ামু আন শিমালিহি, রোজা বাম পাশে চলে আসবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, যাবতীয় নেক আমল দুই পায়ের মাঝখানে চলে আসবে। নবীজি বলে ফেরেশতারা প্রথমে মাথার কাছে যাবে, প্রশ্ন করবে মার রব্বুকা। কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে বলবে আজকে তার ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব দিও না, কোনো সমস্যা করবা না। দুনিয়ার মধ্যে আমার এই বান্দাটা কোরআন তেলাওয়াত করেছিল, রাতের বেলা ঘুমাইতে পারে নাই, দিনের বেলাও ঠিক মতো খাইতে পারে নাই, কোরআন তেলাওয়াত করেছে, আজকে সে ঘুমার মধ্যে ডিস্টার্ব দিও না। ফেরেশতা ব্যর্থ হয়ে চলে যাবে ডান পাশে। ডান পাশে যাওয়ার পর আবার প্রশ্ন করবে মার রব্বুকা, নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে তাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব দিও না, আজকে এই বান্দা ঘুমাইতেছে, সে ঘুমাক, যত প্রশ্ন আছে আমাকে করো, আমি তার পক্ষ থেকে জবাব দিয়ে দিব। এবার ফেরেশতা ব্যর্থ হয়ে চলে যাবে বাম পাশে। বাম পাশে যাওয়ার পর রোজা দাঁড়িয়ে যাবে, রোজা দাঁড়িয়ে বলবে হে ফেরেশতা, তাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব দিও না, সমস্ত প্রশ্ন আমাকে করো, তার পক্ষ থেকে আমি সব প্রশ্নের জবাব দিয়ে দিব। ফেরেশতা ব্যর্থ হয়ে চলে যাবে পায়ের কাছে। পায়ের কাছে যাওয়ার পর যখন প্রশ্ন করবে মার রব্বুকা, যাবতীয় নেক আমলগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে হে ফেরেশতা, যত প্রশ্ন আছে আমাকে করো, আমরা তার পক্ষ থেকে প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব, ঘুমের মধ্যে আজকে তাকে ডিস্টার্ব দিও না। ফেরেশতা ব্যর্থ হয়ে মাথার কাছে যাবে, কথা বলার চান্স পাবে না, ডান পাশে যাবে, কথা বলার সুযোগ পাবে না, বাম পাশে যাবে, কথা বলার সুযোগ পাবে না, পায়ের কাছে যাওয়ার পরে সুযোগ পাবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে ও দয়ার মালিক, এমন কোন বান্দা কবরের মধ্যে এসেছে যার সাথে কথা বলার কোনো চান্সে পাই না। মাথার কাছেও কোরআন দাঁড়িয়ে যায়, ডান পাশে গিয়েছিলাম নামাজ দাঁড়িয়ে গিয়েছে, বাম পাশে গিয়েছিলাম রোজা দাঁড়িয়ে গিয়েছে, পায়ের কাছে গিয়েছিলাম তার যাবতীয় নফল ইবাদতের কোনো অভাব নাই, সেগুলো দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ এখন আমি কি করব, এখন আমি কি করব? আল্লাহ তো সব জানে, আল্লাহ তো সব জানে, কিন্তু এরপরে চায় ফেরেশতা কি করে, আমার বান্দা দুনিয়ার মধ্যে আমার কোরআন তেলাওয়াত করেছে, আমার বান্দা দুনিয়ার মধ্যে আমার হুকুম নামাজ আদায় করেছে, সামনে যে রোজা আসতেছে, বান্দা 30টা রোজা রেখেছিল, বান্দা নফল ইবাদত করেছে, সুন্নতের উপর আমল করেছে, সমস্ত সুন্নতগুলোও দাঁড়িয়ে গিয়েছে। ও ফেরেশতারা বলো তো মাথার কাছে কোরআন কি বলছে? বলে আল্লাহ কোরআন বলেছে সমস্ত প্রশ্ন তাকে করার জন্য সে জবাব দিবে। ডান পাশে কি বলছে? নামাজ বলছে সমস্ত প্রশ্ন তাকে করার জন্য সে জবাব দিবে। বাম পাশে কি বলেছে? বাম পাশে গিয়েছিলাম রোজা বলেছে সব প্রশ্নের জবাব সে দিবে। পায়ের কাছে গিয়েছিল সে কি বলল? আল্লাহ সে বলেছে সে তার পক্ষ থেকে সমস্ত প্রশ্নের জবাব দিবে, তারপরেও তার ঘুমের মধ্যে ডিস্টার্ব দিতাম না। আল্লাহ বলল হে ফেরেশতা, আমার যে বান্দার জন্য আমার কালাম দাঁড়িয়ে গিয়েছে, আমার যে বান্দার জন্য আমার নামাজ দাঁড়িয়ে গিয়েছে, আমার যে বান্দার জন্য রোজা দাঁড়িয়ে গিয়েছে, আমার যে বান্দার জন্য আমার হাবিবের সুন্নত দাঁড়িয়ে গিয়েছে, ও ফেরেশতারা ওই বান্দার ঘুমের মধ্যে ডিস্টার্ব দিও না, আমার সেই বান্দা ঘুমাক, আমার বান্দাকে আমি মাফ করে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। ও মানুষ, এরপরে কি কোরআন শিক্ষা করার প্রয়োজন আছে মনে করেন? হ্যাঁ, এই যে এলাকার মধ্যে নিজের সমাজের মধ্যে দারুস সালাম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা এলাকাতে থাকার পরেও যদি কোরআন সন্তানকে যদি কোরআন শিক্ষা করাইতে না পারে, তাহলে আপনাদের মতো হতবাগা কপাল পড়া কি হতে পারবে না। নিজের সমাজের মধ্যে
আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান। আর মুসলমানের সন্তান যদি ডাক্তার না হয় তো মুসলমানদের চিকিৎসা কে দিবে? মুসলমানের সন্তান যদি ইঞ্জিনিয়ার না হয়, মুসলমান কার কাছ থেকে যে বড় বড় ভবন বানাচ্ছে কার কাছ থেকে প্ল্যান দিবে? মুসলমানের সন্তান যদি গবেষক না হয় তাহলে তো কিছুদিন আগের মতো ইসলামের পরিবর্তে হিন্দুত্ববাদ সব ঢুকাই দিবে। মুসলমানদের সন্তান প্রত্যেকটা সেক্টর থাকা দরকার আছে। এজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনি বড় গবেষক বানান, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা এক জায়গায়, সেটা হলো আপনার সন্তানকে আপনার কোরআন শিক্ষা দেন। যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে পারেন, এই সন্তান বড় হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, বিজ্ঞানী হওয়ার পরে, বড় বড় গবেষক হওয়ার পরে এই সন্তান আর কখনো নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। সে একবার চিন্তা করবে, আমি তো কোরআন শিক্ষা করেছি, সবার আগে আমার ইসলাম, সবার আগে আমার কোরআন। বলেন ঠিক কিনা? এজন্য সব কিছুর আগে কোরআনটা শিখান, তারপরে যা ইচ্ছা আপনি তাই শিখেন, কোনো সমস্যা নাই। আগে কোরআনটা শিখান। এই কোরআন শিক্ষার জন্য এই সমাজের মধ্যে যে মাদ্রাসা আছে এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের মধ্যে চৌধুরী বাজার আঞ্চলিক ইমাম কল্যাণ পরিষদের মধ্যে যতজন লোক আছে আমি দেখলাম সবার মধ্যে এই সমাজের মধ্যে যে হুজুর আছে উনি নাম্বার 1 আছে সর্বদিক থেকে। আলহামদুলিল্লাহ যোগ্য একজন ইমাম পাইছেন এই সমাজে। এই সমাজবাসী যোগ্য একজন আলেম পাইছে, যোগ্য একজন রাহাবার পাইছে। সমস্ত ভালো কাজের সাথে ওনার সম্পর্ক আছে নাই? আলহামদুলিল্লাহ আমি দেখলাম এই এলাকার এই সমাজের যারা আছে তারাও ওনার উপর যথেষ্ট খুশি, আন্তরিক। আমি বলবো আপনারা ওনাকে এই আন্তরিকতার সাথে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিয়ে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। মা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।